এবার আর যেন-তেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা। মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করবে। এই ক্ষেত্রে এই জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না। আমরা ১৪, ১৮ এবং ২৪ মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না। এ ধরনের কিছু আলামত আমরা লক্ষ্য করছি। যারা এই ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা। মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে শতভাগ সফল করবে। এখানে কাউকে কোনো ছাড় দেবে না এই জাতি, আমরাও দেব না। শনিবার সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্ব রোডে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায়ে সামনে এগিয়ে যেতে হবে। এই জন্য এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার কায়েমের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতে তাকে শতভাগ সফল করার জন্য এই আমাদের বুকে যুবকদেরকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরান হোক আর নতুন, আমাদের লড়াই চলবে। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। কিন্তু আমাদের লড়াই শুধু ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক, এদেশের জনগণ কাউকে ছাড় দেব না, আমরাও ছাড় দেব। আরো দেখা হবে, লড়াই আমাদের চলবে। যতদিন ফ্যাসিবাদের সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন আমরা বিশ্রাম নেব না ইনশাআল্লাহ। স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, কিশোর, তরুণ ও যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে। চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা সকলকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের প্রিয় যুবক, তরুণ, কিশোরদের জন্য আগামীর এমন একটি দেশ রেখে যেতে চাই যেখানে শান্তিতে তারা নিঃশ্বাস ফেলতে পারে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করার তাদের প্রয়োজন হবে না, এবং সেই আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি একটি মানবিক সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, দখলদার মুক্ত সমাজ যদি গড়তে হয়, তাহলে আল্লাহর আইনের কোনো বিকল্প নেই। আল্লাহ সেই মহান আইনের দিকে, মানবিক আইনের দিকে সবাইকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ।